স্থানীয় সময় বুধবার সকালে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায়, বিমানে থাকা ৫ জনের কেউই বেঁচে নেই। নিহতদের মধ্যে ছিলেন অজিত পাওয়ার, তার ২ কর্মচারী এবং বিমানের ২ জন ক্রু সদস্য। মুম্বাই থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৪৫ পুনে জেলার বারামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ভারতীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে নিজের রাজনৈতিক ঘাঁটি বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার। যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জরুরি অবতরণের চেষ্টা করছিল বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক জানান। তিনি বলেন, মহারাষ্ট্রের উন্নয়ন, বিশেষ করে সমবায় খাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আকস্মিক মৃত্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, কেন্দ্রীয় মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী সহ বহু নেতা শোক প্রকাশ করেন। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ একে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। এদিকে জানা গেছে যে লিয়ারজেট 45 বিমানে দুর্ঘটনাটি ঘটে সেটি পরিচালনাকারী সংস্থার আরেকটি বিমান ২০২৩ সালেও দুর্ঘটনার শিকার হয়েছিল, যদিও তখন প্রাণহানি হয়নি। এবারের ঘটনায় সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।